সুপ্রিয় দর্শক, সবুজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন। একটা বাগানে অনেক রকমের কুল হয়ে যাওয়ার কারণ এবং তার প্রতিকার। নতুন কুল চাষিদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আসুন আমরা দেখে নিই। এবার দেখবেন অনেক চাষি বলে থাকে, যারা নতুন চাষি, আমার অনেক রকমের কুল হয়ে গেল। তো অ্যাকচুয়ালি এখন ভারত সুন্দরী অ্যাভেলেবেল চাষ হচ্ছে, আমাদের মাদার গাছের কোনো সমস্যা নেই, তাহলে চারা কেন ডুপ্লিকেট হবে? হওয়ার একটাই কারণ, প্রথম দেখে নেন, এই দেখে নেন, আমি ক্যামেরার কাছে গিয়ে দেখাচ্ছি। এই যে দেখছেন, এটা এলা ডাল, মানে এইটা হচ্ছে জংলি কুল, অর্থাৎ এটা বিভিন্ন ধরনের কুলের আঠি থেকে যে চারা তৈরি হয় সেইটা। তো এই যে বেরিয়েছে, এইটাকে ভেঙে দেন। তারপরে ভাববেন যে তাহলে ওপরেরটা মনে হয় কলমের গাছ। ওপরে আমি ক্যামেরার কাছে গিয়ে দেখাচ্ছি, এটা কিন্তু কলম নয়, এটাও সে আঠি গাছ, এটাকেও ভেঙে দেন। আমার গ্রাফটিং করা আছে এইটুক জায়গায়, এইখান থেকে যেটা উঠবে সেই চারাটাই থাকবে, তবেই সঠিক হবে। নিচেরটা হলেও হবে না, উপরেরটা হলেও হবে না। আর প্রথমে যেটা করবেন, কুলের প্রধান খাদ্য হচ্ছে গোবর সার। যত বেশি গোবর সার দিতে পারবেন তত বেশি কুলের ফলন বেশি হবে। আপনি জমিতে 1 বিঘে জমিতে অন্ততপক্ষে 2 থেকে 3 ট্রলি পারলে গোবর সার দিয়ে জমি চাষ করে ফেলেন। চাষ করার পর আপনি কুলের চারা বসান। এবার কুলের চারা কত ফুট অন্তর বসাবেন? অনেকে ভবিষ্যৎ ভাবে আমি 3 বছর রাখবো, আপনার কুলের জমিতে ঢোকা যাবে না, আমি বিশাল দূরত্বে লাগাবো। কিন্তু আপনারা অনেকেই জানেন, ভারত সুন্দরী কুলের গাছ 1 বছরে কিন্তু আপনার বিশাল হাইট হয়ে যায় না, বড় জোর 4 থেকে 5 ফুট, 4 ফিটই ধরুন, বা 5 ফুট ঝাঁকালো গাছ হয়। তাহলে আপনি 7 ফুট অন্তর যদি বসান, আপনার 1 বছরে প্রচুর পরিমাণে লাভ হবে। আমার এক কৃষককে 1 বিঘা জমিতে 250 পিস বসিয়েছিলাম গত বছর। এই বছর আপনার 4.5 লাখ টাকার কুল বেচা কিনা করলো। তো মঞ্জুর ভাই, তুমি তো আমাকে একদম অন্ধবিশ্বাসের মতো নিচ্ছ, তো আচ্ছা, তাহলে দর্শককেও শেখানো হলো, তোমাকেও শেখানো হলো। এই চারা ছোট বড়োর সাথে কোনো সাথ নাই, তোমার এইখান থেকে নিয়ে হবে। আর এই ডালগুলো ভাঙতে তুমি ভুলবা না, তুমি মাঝে মধ্যেই ঘুরবা, ঠিক আছে, দিয়ে করবা। আর আরেকটা বিষয় চাষি ভাইদেরকে বলে দিই, মঞ্জুর ভাইয়ের উদ্দেশ্যে আপনাদেরও শেখা হবে। সেটা হচ্ছে, আপনি যখন মাঠে এটা লাগিয়ে দিলেন গাছটা, এখন প্রত্যেকটা মাঠে প্রচুর শিয়ালের উৎপাত। তার জন্য আপনি করবেন কি, সঙ্গে সঙ্গে একটা কঞ্চি বা বাতা আপনি 1-1.5 ফুট করে গাছ লাগানোর সাথে সাথে পুঁতে দেবেন। দিয়ে হালকাভাবে পাট দিয়ে, পাটের তো সমস্যা নাই, সামান্য একটু পাট নেবেন, না মুছলে এই বাতার সঙ্গে বেঁধে দেবেন। তাহলে কি হবে, শিয়াল দৌড়াদৌড়ির সময় কিন্তু এই মেন যে ডালটা ভাঙবে না, এটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তখন আপনি খুঁটি বড় করেন, সমস্যা নয়, কিন্তু এখন অন্ততপক্ষে সময়ের হবে যে না, 1 হাত করে কঞ্চি কেটে অন্ততপক্ষে মেন ডালটা বেঁধে দেন, তাহলে ভাঙবে না। তো এই ছিল বন্ধুরা আজকের বিষয়। দেখা হবে পরবর্তী অন্য কোনো পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।